অনেকে আমরা বলতে শুনি যে মেথি খেলে ওজন কমে, মেথি খেলে ডায়াবেটিস কমে। আসলে মেথি বা মেথি দানা আমাদের কি উপকারে আসে চলুন জেনে নিই। মেথি যে পাতা, মেথি শাক, তা তো আমাদের কাছে অনেক পরিচিত। আমরা এবং আমাদের পাশের দেশ ভারতেও কিন্তু মেথি শাক খুব পপুলার। কিন্তু মেথি দানা এক্সট্র্যাক্ট বা মেথি পাউডার, অর্থাৎ মেথি গুঁড়ো হলে সেটাকে পাউডার এবং মেথির দানা ভিজিয়ে যে পানি সেটাকে বলা হয় এক্সট্র্যাক্ট। এই দুটোই কিন্তু বিভিন্ন প্রয়োগ দেখা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বা ওজন কমানোর জন্য, অথবা কেউ কেউ আছে যারা কোলেস্টেরল কমানোর জন্য খেয়ে থাকে। এটা সত্যি যে গবেষণায় দেখা গেছে এই হার্বসটি অনেক ঔষধি গুণ রয়েছে, অর্থাৎ রক্তের শর্করা বা ব্লাড গ্লুকোজ কমাতে কিন্তু মেথি অবশ্যই হেল্প করে। কিভাবে করে? দেখা গেছে যে মেথি স্টোমাক থেকে যে আমাদের গ্লুকোজ অ্যাবজর্পশন সেটি কমিয়ে ফেলে এবং আস্তে আস্তে স্লো করে দেয়, এবং যে ইনসুলিন হরমোনটি রয়েছে তাকে স্টিমুলেট করে, যার ফলে মেথি কিন্তু ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজকে কমিয়ে ফেলতে পারে। অর্থাৎ অনিয়ন্ত্রিত বা হঠাৎ করে বেড়ে যাওয়া সুগারকে কমাতে কিন্তু মেথি সাহায্য করে থাকে। ব্যাড কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বা অন্যান্য লিপিডকে কমাতেও কিন্তু মেথির যে হেল্প করে সেটিও কিন্তু কয়েকটি গবেষণায় দেখা গেছে। পাশাপাশি অ্যাসিডিটি কমাতে মেথির এক্সট্র্যাক্ট অর্থাৎ মেথি দানা ভেজানো পানি কিন্তু অ্যাসিডিটি প্রশমন বা কমাতে সাহায্য করে থাকে। আবার অনেকে বলা হয় যে পিরিয়ডে যে খুব ক্র্যাম্পিং বা ব্যথা হয় মেনস্ট্রুয়েশনে, তখনও কিন্তু মেথি আসলে হেল্প করে সেই ব্যথা বা ক্র্যাম্পিংটা কমাতে। সো গবেষণা বা মেথির যদি আপনি অনেক স্টাডি দেখেন, তাতে কিন্তু বেনিফিটসগুলো অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু আসলে কখন, কার জন্য, কতটুকু, কিভাবে প্রয়োজন, সেটি হচ্ছে আজকে আমার বলার বিষয়। প্রথমত হচ্ছে মেথি আসলে সেফ কাদের জন্য? ইয়েস, এটা যারা যারা ল্যাকটেটিং মা, বলা হয় যে ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে তারা খেতে পারবে কিনা, বলা হয়েছে যে পারবে। অর্থাৎ ল্যাকটেটিং অবস্থায় মেথি সেফ, কিন্তু সেটা অবশ্যই একটা পরিমাণের মধ্যে। আর ডায়াবেটিস কমাতে অবশ্যই মেথি সেফ, কিন্তু যারা আসলে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হঠাৎ করে সুগার বেড়ে গেছে, তাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেথি খেলে কিন্তু ব্লাড সুগার কমে। মেথি আপনি কতটুকু পরিমাণে খাবেন সেটি খুব ইম্পর্টেন্ট, কারণ বলা হয় যে কোনো এই ধরনের সুগার কমাতে, ওজন কমাতে অথবা পিরিয়ডের ব্যথা কমাতে একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে আসলে মেথিটি খেলে উপকার পাওয়া সম্ভব। যেমন পিরিয়ডের ব্যথা কমাতে 2 to 3 days রেকমেন্ড করা হয়, দিনে 2 বার। আর ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে গেলে সাধারণত 2 weeks থেকে শুরু করে আপনি কন্টিনিউ করতে পারেন 3 মাস বা 6 মাস পর্যন্ত। আর কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে কিন্তু 2 সপ্তাহ থেকে 6 weeks বা 3 মাস পর্যন্ত আসলে মেথি দানা পরিমিত পরিমাণে খেলে কোলেস্টেরল কমানো সম্ভব, অবশ্যই সেটা লাইফস্টাইল চেঞ্জের পাশাপাশি। এবার আসুন যে আনসেফ আসলে বা সেফ নয় মেথি কাদের জন্য? যাদের কিডনি প্রবলেম রয়েছে, সিকেডি স্টেজ 2, 3, 4, তাদের জন্য অবশ্যই মেথি সেফ নয়। যারা প্রেগনেন্ট তাদের জন্য কিন্তু মেথি সেফ নয়। এবং যাদের হাইপো হিস্ট্রি রয়েছে, অর্থাৎ ইনসুলিন নিচ্ছেন যেসব রোগীরা, বা যাদের সাডেন হাইপো হয় অথবা যাদের সুগার অনেক ফ্ল্যাকচুয়েট করে, তারা কোনোভাবে মেথি খেয়ে ব্লাড সুগার কমাতে যাবেন না, কারণ তাতে হাইপো হয়ে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে। অর্থাৎ হাইপো হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু মেথি রোল প্লে করতে পারে। অতিরিক্ত মেথি খেলে কি কি সমস্যা হয়? অবশ্যই অতিরিক্ত মেথি খেলে আপনার প্রবলেম হবে। সেক্ষেত্রে ডিজিনেস, পেটে ব্যথা, স্টোমাকে ক্র্যাম্পিং, অ্যাসিডিটি, ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এগুলো অ্যাকিউট এবং লং টাইমে অবশ্যই কিডনির জন্য দীর্ঘমেয়াদীভাবে অনেক পরিমাণে মেথি খাওয়া ঠিক নয়। ড্রাগের সাথেও কিন্তু মেথির ইন্টারাকশন রয়েছে। যারা রক্ত তরলীকরণ করার মেডিসিন খাচ্ছেন, ওয়ারফেরিন অথবা হ্যাপারিন, এছাড়াও অ্যাসপিরিন যারা খাচ্ছেন, এছাড়াও যারা আইবিউপ্রোফেন খাচ্ছেন, তাদের জন্য কিন্তু মেথি অবশ্যই ডেঞ্জারাস, কারণ এই ড্রাগগুলোর সাথে মেথির কিন্তু ইন্টারাকশন রয়েছে। সুতরাং একটি ভালো করতে গিয়ে আরেকটি বিপদ যাতে না আসে, সেটি আপনাকে অবশ্যই বুঝে খেতে হবে বা প্রয়োগ করতে হবে। মেথি সাধারণত বলা হয় যে আধা চামচ অর্থাৎ 1/2 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত প্রয়োজন ভেদে খেতে পারেন। 1 গ্রাম মেথি যদি আমি বলি, তাহলে সেখানে 60টি দানা হয়। আর যারা সুতরাং আপনাকে সেটা বুঝে খেতে হবে। এক্সট্র্যাক্ট, মেথির এক্সট্র্যাক্ট যদি খেতে চান, অ্যাসিডিটি কমাতে মেথির এক্সট্র্যাক্ট সাহায্য করে। রাতে আধা চামচ মেথি দানা ভিজিয়ে সকালে উঠে ছেঁকে সেই পানিটি খেলে অ্যাসিডিটি কমবে, কিন্তু এটি প্রতি সময়ের জন্য নয়। অর্থাৎ আপনি যখন হঠাৎ অনেক দিন অ্যাসিডিটিতে ভুগছেন, তখন আপনি কয়েকটা সপ্তাহ এটা করলে আপনার জন্য ভালো। যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আছেন, তারা মেথি পাউডার সামান্য পরিমাণে খেতে পারেন, প্রতিদিন 2 বার করে, কিন্তু ডেফিনেটলি সুগার কন্ট্রোল হয়ে গেলে এটি থেকে সরে আসবেন, কারণ দীর্ঘমেয়াদীভাবে খেলে আপনার কিন্তু কিডনির প্রবলেম হতে পারে। এবং আমরা মানসিকভাবে মনে করতে পারি যে মেথি খেয়ে আমি ভালো আছি,
তখন দেখা যায় আমাদের হেলদি লাইফস্টাইল বা পুষ্টিকর খাবারগুলো থেকে আমরা নিজেকে বঞ্চিত করি। সুতরাং যে কোনো খাবারের হেলথ বেনিফিটস দেখে সেটি প্রয়োগ করার পূর্বে অবশ্যই জেনে নিন তার সাথে কোনো ড্রাগের ইন্টারাকশন আছে কিনা, তার দীর্ঘমেয়াদী প্রয়োগে কোনো ক্ষতি আছে কিনা। আল্লাহ।